ভেড়ি দখল কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ নিউটাউনে। বিধাননগর দক্ষিণ থানা এলাকার থাকদাড়ির দিলের ভেড়িতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। ভেড়ি দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাধে। প্রায় 20টি বাইক ভাঙচুর, গুলি বোমা মারা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত দুপক্ষের বেশ কয়েকজন। ঘটনার তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা দীপঙ্কর প্রামাণিক থাকদাড়ির দিলের ভেড়িতে বসেছিল। সেই সময় বিধাননগর পৌর নিগমের 7 নং ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর অনুগামী প্রায় 200 থেকে 250 লোক তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বাইকগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। দেবরাজ চক্রবর্তীর অনুগামীরা পাল্টা অভিযোগ করেছে দীপঙ্কর প্রামাণিকের বিরুদ্ধে। যদিও বিষয় তৃণমূল ভবন বা কালীঘাট থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে এই গোষ্ঠী সংঘর্ষে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অস্বস্তিতে মুখ কুলুপ এঁটেছে। আজকে একটু সময় পেয়ে ছুটি পেয়েছিলাম বলে, পার্টির একটু কাজ কম ছিল বলে ভেড়ির দিকে যাই, গিয়ে একটু বসে গল্প গাছা করি। তো আমরা ওখানে বসে বসে আড্ডা মারছিলাম। আর এমআইসি দেবরাজ চক্রবর্তীর ওর গুন্ডা বাহিনী যত ছিল, ওই ভেড়িটা করবে বলে, দখল করবে বলে সেই তাদেরকে দিয়ে কম করে 250 থেকে 300 লোক 50 রাউন্ড গুলি চালায়, বড় বড় মেশিন নিয়ে যায়, বোম চালায়। আমরা কিছু বুঝতে পারি না। তার আগে সব ধোঁয়ায় হয়ে গেছে। বাঁশ, লাঠি কি নেই ওদের কাছে। আমি বলতে পারবো না এই মুহূর্তে ঠিক। আমাকে তো মেরে জলে ফেলে দিয়েছে, ভেড়ির খুব জলে। আমি ওখান থেকে ওরা অন্য লোকের সহযোগিতায়, আশপাশে ভেড়ির ওই বাঁধের ওখানে প্রচুর লোক ছিল, তাদের সহযোগিতা তারা আমার তুলে নিয়ে এই পর্যন্ত কিভাবে পৌঁছেছে আমি জানি না। ভেড়ি দখল করা নিয়ে ও ভেড়ি দখল নেবেও। হ্যাঁ, আমি তৃণমূল করি। আমি 2011 সাল থেকে নিউটাউনের যুবা যখন তৈরি হয়, সেই যুবার প্রেসিডেন্ট ছিলাম। তারপরে যুব যখন এক হয়, তারপরে এখন আমি নিউটাউনের যুবর ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের সাংসদ, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো। আমার নাম দীপঙ্কর প্রামাণিক।